আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে গোল করেছিলেন। দলের ঐতিহাসিক জয়েও ছিলেন অন্যতম অংশীদার। অথচ সেই পাওলো দিবালাকেই এবার কেন ব্রাত্য করে দিলেন কোচ লিওনেল স্কালোনি? 2026 বিশ্বকাপকে সামনে রেখে আলবিসেলেস্তাদের ঘোষিত প্রাথমিক দলে কেন জায়গা হয়নি এই ফরওয়ার্ডের? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। পাওলো দিবালা ছিলেন আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। কাতার বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে গোলও করেছিলেন তিনি। তবে পুরো টুর্নামেন্টে খুব বেশি সুযোগ পাননি এই ফরওয়ার্ড। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মাঠে ছিলেন মাত্র 17 মিনিট। তবু বিশ্বকাপ জয়ী দলের অংশ হওয়া ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। কিন্তু 2026 বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত আর্জেন্টিনার প্রাথমিক 55 সদস্যের দলেও জায়গা হয়নি দিবালার বাদ পড়া অনেক ভক্তকে হতাশ করলেও বিষয়টি পুরোপুরি অপ্রত্যাশিত নয়। প্রতিভাবান ফুটবলার হিসেবে তার সুনাম থাকলেও দীর্ঘদিন ধরেই ফিটনেস সমস্যায় ভুগছেন তিনি। বিশেষ করে পেশির চোটের কারণে নিয়মিত খেলতে না পারা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রায় 1 বছরের বেশি সময় ধরে দিবালাকে জাতীয় দলে ডাকেননি। সবশেষ 2024 সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন তিনি। সম্প্রতি এএস রোমার হয়ে পুরো 90 মিনিট খেললেও সেটি স্কালোনির আস্থা ফেরানোর জন্য যথেষ্ট হয়নি। এর আগে 2024 কোপা আমেরিকার দলেও জায়গা পাননি দিবালা। ক্লাব ফুটবলেও নিয়মিত খেলতে না পারা তার দলে না থাকার আরেকটি কারণ। চলতি মৌসুমে ইনজুরির কারণে বারবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। রোমার হয়ে পুরো মৌসুমে মাত্র 6 ম্যাচে সম্পূর্ণ সময় খেলেছেন দিবালা। মূলত আর্জেন্টিনা এখন নতুন প্রজন্মের দিকে ঝুঁকছে। লিওনেল মেসি যুগের শেষ ভাগে এসে দলটি তরুণ ও গতিময় ফুটবলারদের বেশি সুযোগ দিচ্ছে। আক্রমণ ভাগে একাধিক বিকল্প থাকায় দিবালাকে নিয়ে আলাদা ঝুঁকি নেওয়ার প্রয়োজনও দেখছেন না স্কালোনি। পাওলো দিবালা, যাকে একসময় লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি ভাবা হতো, সেই প্রতিভার অপমৃত্যু যেন ইনজুরি আর ফর্মের মারপ্যাচে আটকা পড়ে আছে। কাতার বিশ্বকাপের সেই টাইব্রেকার গোলটি হয়তো ভক্তদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে, কিন্তু কোচের পরিকল্পনায় টিকে থাকতে যে ধারাবাহিকতা প্রয়োজন, দিবালা সেখানে বারবার হোঁচট খেয়েছেন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।